नमस्कार बंधुरा आमी शकुन्तला आमार ভিলেজ স্টোরি चैनेले तोमादेर सबाइके स्वागतम। तो सामनेई तो पुजो चले आसছে और टिपटिप करे बृष्टिও হচ্ছে। এর মধ্যে যদি হাঁসের মাংস রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ মজা। তো চলো শুরু করা যাক। দারুণ লাগে খেতে। বৃষ্টি হয়ে চারিদিকে কাদা, উনুনটা ভালো জ্বলছে না, আগে থেকে একটু জ্বালিয়ে নিলাম। ওই কড়াইটা বসিয়ে দিই। आलूटाके भेजे नी। और एक तेल दिए दिलाम, फोड़ने गोटा जिरे शुकनो लंका तेजपाता, पेঁয়াজটাকে लाल लाल করে ভেজে মাংসের কালারটা সুন্দর হয়। পেঁয়াজটা লাল করে ভাজলে মাংসের সেন্টটাও কিন্তু দারুণ হয়, আলাদা রকম লাগে খেতে। লবণ দিয়ে দেবো একটু, পেঁয়াজটা নরম হয়ে যাবে। মাংসটাকে একটু তেল হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিই। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, লবণটা সম্পূর্ণই দিয়ে দিলাম এখন। আর হলুদ গুঁড়ো দেবো আর সর্ষের তেল দেবো। এবার ভালো করে মাখিয়ে নিই। হাঁস এখানে দুটো আছে, দুটোতে প্রায় 1.5 কিলো মাংস হয়েছে। পেঁয়াজটা হাফ ভেজে নিয়েছি, এবারে রসুনটা দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজটা একসঙ্গে ভালো করে ভেজে নেব। এবারে লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এখনও কিন্তু পেঁয়াজ লাল হয়নি, আর একটু লাল করে কিন্তু লঙ্কার সঙ্গে ভেজে নেব। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইরকম লাল করে ভাজতে হবে। এর সঙ্গে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা। মশলাটা কষে নিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো দেবো। বিনা কোনো কালারিং লঙ্কা ছাড়াই দেখো সুন্দর কালারটা এসেছে। এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা কচি হাঁস তো তাড়াতাড়ি গলে যাবে, তো বয়স্ক হাঁস হলে এবার জাল খায় অনেকটা। তো এইভাবেই বন্ধুরা কষে নেবো সুন্দরভাবে, আস্তে আস্তে করে জাল দিয়ে। এবারে এই চাপা দিয়ে আস্তে আস্তে কিন্তু কষা। আলুটাকে দিয়ে দেবো। হাঁসের মাংসের কালারটা কিন্তু একটু কালচে কালচে রং হয়, অতটা লাল কিছু রং হয় না। কষে নিয়েছি, গরম মশলা বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দিয়ে দিই। মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে। চাপা দিয়ে দিই। মাংস একদম রেডি করে নিয়েছি, আর দেখো দারুণ হয়েছে, কালারটাও যেমন হয়েছে। তো দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।